নমস্কার, স্কেয়ার অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, এসএসসির মাধ্যমে নতুন নিয়োগ, যেখানে 3000 প্লাস শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। মেল এবং ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো। পুরোপুরি স্থায়ী পদে এবং ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। এবং জানিয়ে রাখি, এখানে কোনো মাঠ বা ফিজিক্যালের কোনো ব্যাপার নেই, শুধুমাত্র পরীক্ষা দিয়ে সরাসরি নিয়োগ করা হচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, এই নিয়োগের সমস্ত তথ্যই তোমরা স্টেপ বাই স্টেপ জানতে পারবে। খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ। এসএসসি সিএইচএসএল ভ্যাকেন্সিস 2024 প্রতি বছরে ভ্যাকেন্সিস বের হয় এবং প্রতি বছরে নিয়োগ করা হয়। যেখানে তোমাদের জানিয়ে রাখি, যেখানে 3000 ভ্যাকেন্সিস রয়েছে, 3000 ভ্যাকেন্সিসে নিয়োগ করা হচ্ছে মেল এবং ফিমেল। এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকেই তোমরা ছেলে এবং মেয়ে প্রত্যেকে এলিজিবল, প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। একটা বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে, অবশ্যই তোমাদের প্রত্যেকেরই এখানে অ্যাপ্লাই করা উচিত। জানিয়ে রাখি, আবেদন শুরু হচ্ছে 2 এপ্রিল 2024 থেকে। এপ্রিল মাসের 2 তারিখ থেকে আর কয়েকদিন পরেই পুরোপুরি আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আবেদন চলবে 1/5/2024 পর্যন্ত। মে মাসের 1 তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। খুবই গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস। কোন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে, কোন ভাষায় পরীক্ষা হবে এবং কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হচ্ছে, প্রত্যেকটা বিষয় আমি তোমাদের স্টেপ বাই স্টেপ জানাবো। অ্যাপ্লাই কী করে করবে, সমস্ত তথ্যই তোমরা জানতে পারবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এই মুহূর্তে দেখে নিচ্ছি এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা এবং বয়স কী বলা আছে। 1/1/2024 তারিখ হিসাবে যারা জেনারেল 18 থেকে 27 প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। এসসি এসটি হলে 18 থেকে 32 এবং ওবিসি হলে 18 থেকে 30, প্রত্যেকেই তোমরা এখানে এলিজেবল। 1/1/2024 তারিখ হিসেবে বয়সটা ধরা হচ্ছে। এসসি এসটি ওবিসি প্রত্যেকেই ছাড় পাচ্ছে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি বলা আছে, এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা থাকতে হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদের জন্য যোগ্য প্রার্থী হবে। যারা তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমাদের হাতে প্রত্যেকেরই সুযোগ আছে। অবশ্যই প্রত্যেকেরই এখানে অ্যাপ্লাই করা উচিত এবং অবশ্যই পরীক্ষায় বসা উচিত। এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে এবং বেতন কাঠামো কত বলা আছে। প্রথমে যে পদ দেখবো, লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি পদে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেএসএ, এই দুটি পদের ক্ষেত্রে যেটা বেতন পাবে, লেভেল 2 এর 19,000 থেকে 63,200 টাকা পর্যন্ত বেতন রয়েছে। এছাড়াও ডিইও পদে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে লেভেল 4 এর বেতন 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত বেতন। পুরোপুরি সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে। আবেদন তোমাদের অনলাইনের মাধ্যমে করতে হবে এবং অ্যাপ্লাই করার জন্য 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। যারা জেনারেল এবং ওবিসি মেল প্রার্থী 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। পাশাপাশি যারা ফিমেল প্রার্থী, এসসি এসটি প্রার্থী, তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি দেওয়ার প্রয়োজন থাকবে না। যারা জেনারেল এবং ওবিসি মেল প্রার্থী, তাদের ক্ষেত্রেই শুধুমাত্র 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। বাকি যারা রয়েছে উমেন এবং এসসি এসটি, তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি দেওয়ার প্রয়োজন থাকবে না। তারা একদম বিনামূল্যে এখানে অ্যাপ্লাই করতে পারে। যারা এই রাজ্য থেকে অ্যাপ্লাই করবে, এই রাজ্যে পরীক্ষার সেন্টার পাবে বর্ধমান, কল্যাণী, শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুর এবং কলকাতা। এই সমস্ত সেন্টারেই তোমাদের পরীক্ষা হবে। যখন তোমরা আবেদন করবে, অবশ্যই তোমাদের পরীক্ষার সেন্টার সেখান থেকে চুজ করে নিতে হবে। আর অবশ্যই মনে রাখবে, এখানে 3টি বা 4টি এক্সাম সেন্টার তোমাদের চুজ করা হতে পারে, বা 2টি। আর অবশ্যই মনে রাখবে, প্রথমে যেটা দেবে সেটাই তোমাদের প্রাইমারি এক্সাম সেন্টার থাকবে, আর যেটা কাছাকাছি হয় নিয়ারেস্ট, সেটাই কিন্তু তোমাদের প্রাইমারি দিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এই নিয়োগের ক্ষেত্রে যেটা সিলেকশন প্রসেস, সেটা আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি। যেখানে 2টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। 2টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। অনলাইনের মাধ্যমে সিবিটি পরীক্ষা দিতে হচ্ছে। টায়ার 1 এবং টায়ার 2, এই 2টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। টায়ার 1 এবং টায়ার 2 যেটা পুরোপুরি অনলাইনের মাধ্যমে কম্পিউটার বেস তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে। পরীক্ষার এক্সাম প্যাটার্ন কী আছে, অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। তার আগে একটা রিকোয়েস্ট, যারা তোমরা চ্যানেলে নতুন দর্শক, চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। পশ্চিমবঙ্গ তথা সারা ভারতের সমস্ত চাকরির আপডেট এই চ্যানেলে নিয়মিত দেওয়া হয়। প্রথমে যে পরীক্ষা থাকছে টায়ার 1, আশা করি প্রত্যেকের এই পরীক্ষা দিতে হবে যেটা অ্যাপ্লাই করবে। এখানে কোনো মাঠের ব্যাপার নেই। প্রথমে যে পরীক্ষা থাকছে অবশ্যই দেখে নাও। যে ইংলিশ থেকে থাকবে 25টি প্রশ্ন 50 নম্বরের। জেনারেল ইন্টেলিজেন্স থেকে থাকবে 25টি প্রশ্ন 50 নম্বরের। এরিথমেটিক বেসিক স্কিল কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে থাকবে 25টি প্রশ্ন 50 নম্বরের। পাশাপাশি জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 25টি প্রশ্ন 50 নম্বরের, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে থাকবে। এই পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে, যেখানে 200 নম্বরের পরীক্ষা থাকবে। 1 ঘন্টা তোমরা পরীক্ষার জন্য সময় পাচ্ছ। অনলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে হচ্ছে সিবিটি, যেখানে 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে। এবং এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং 0.50, অর্থাৎ 2টি ভুল করলে 1টি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। 2টি ভুল করলে 1টি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে থাকবে। যেখানে ইংলিশ এবং হিন্দি ছাড়াও বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। হিন্দি এবং ইংলিশ ছাড়াও বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। সেটা কি করে সেট করবে, সেটাও আমি তোমাদের এই ভিডিওতেই জানাবো। যেখানে 0.50 হারে নেগেটিভ মার্কিং রয়েছে, বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারছো। 4টি করে অপশন পাবে, সেখান থেকেই তোমাদের সঠিক উত্তর বেছে নিতে হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। যারা আবেদন করবে, যারা অ্যাপ্লাই করবে, প্রত্যেকেরই এই পরীক্ষা দিতে হচ্ছে। এই পরীক্ষা যারা সফলভাবে পাশ করবে, তারা পরবর্তী ধাপের জন্য টায়ার 2
টুর জন্য ডাক পাবে এবং কত নাম্বার পেতে হবে পাস করার জন্য সেটাও আমি তোমাদের জানাবো। এবং টায়ার টুতে যেখানে 3টি সেশনে পরীক্ষা হবে, টায়ার টুতে 3টি সেশনে পরীক্ষা হবে, যেখানে সেশন 1, সেশন 2 এবং সেশন 3 আমরা পরবর্তী কোনো ভিডিওতে যখন নোটিশটি পাবলিশ হবে এই সিলেবাস বা এই এক্সাম প্যাটার্ন নিয়ে আলোচনা করব। প্রথমে যে টায়ার 1 পরীক্ষা হচ্ছে সেখানে কোয়ালিফাই নাম্বার অবশ্যই দেখে নাও। ইউআরদের ক্ষেত্রে 30% নাম্বার তোমাদের তুলতে হবে পাস করার জন্য পরবর্তী ধাপে যাওয়ার জন্য। ওবিসি এবং ইডব্লিউএস হলে 25% নাম্বার তোমাদের তুলতে হবে। বাকি যারা রয়েছে এসসি এসটি তাদের ক্ষেত্রে 20% নাম্বার তুলেই তোমরা পরবর্তী ধাপের জন্য যেতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। যারা এই রাজ্য থেকে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে যারা বাংলা ভাষায় পরীক্ষা দিতে চাও অবশ্যই মনে রাখবে তোমাদের সেই কোডটি ইউজ করতে হবে। 04 কোডটি অবশ্যই তোমাদের কেয়ারফুলিভাবে ইউজ করতে হবে, তবেই তোমাদের কোশ্চেন্স পেপার বাংলা ভাষাই হবে। অবশ্যই যখন অ্যাপ্লাই করবে দেখে শুনে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি, যেখানে 3000 প্লাস শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। মেল এবং ফিমেল প্রত্যেকেই তোমরা এলিজিবেল। এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলার থেকে অ্যাপ্লাই করতে পারছো, যেখানে ভালো মানের বেতন এবং স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। আগামী মাসে অর্থাৎ এপ্রিলের 2 তারিখ থেকে আর কয়েকদিন পরেই পুরোপুরি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। যখনই ফুল নোটিশ পাবলিশ হবে সবার আগে ভিডিও করে তোমাদের স্টেপ বাই স্টেপ জানাবো এবং আবেদন প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ আমি তোমাদের ভিডিও করে দেখিয়ে দেবো, যাতে তোমরা নিজেদের ফোন থেকে অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। এপ্রিলের 2 তারিখ থেকে তোমরা আবেদন করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো এবং যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।